Hello everyone, Assalamu alaikum. আমি Maniruzzaman-Akash. ওয়েব ডেভেলপমেন্ট ফুল স্ট্যাক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্টে নিজের ক্যারিয়ার করতে চান তাদের কথা চিন্তা করে এবং বাংলাদেশ এবং বিশ্বের আইটি সেক্টরকে মাথায় রেখে লারাভেল, রিয়েক্ট এবং বুটস্ট্র্যাপ বা টেইলউইন্ড সিএসএস এর সমন্বয়ে একটি কমপ্লিট ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট সিরিজ এটি। সো আপনারা তো অনেকেই জানেন লারাভেল বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। পাশাপাশি এটি অনেক সিকিউরড, ফাস্ট। সেটার মধ্যে আমাদের লারাভেল থাকবে এবং ফ্রন্ট এন্ড টেকনোলজিগুলোর মধ্যে রিয়েক্ট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটি ফ্রন্ট এন্ড লাইব্রেরি। পাশাপাশি বুটস্ট্র্যাপ এবং টেইলউইন্ড সিএসএস এর চাহিদাও এখন ব্যাপক। সো এই তিনটা টেকনোলজি পাশাপাশি প্রফেশনাল কাজ করার জন্য আমরা যে টেকনোলজিগুলো ব্যবহার করি, সো সেগুলোর সমন্বয়ে একটি কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট সিরিজ আসলে বাংলা এটার অভাব আমি যতটুকু দেখেছি। সো সেটার কথা চিন্তা করে এই সিরিজটা আসলে করা। সো চলুন দেখে নিই আমরা এই সিরিজটিতে কি কি থাকে। আচ্ছা, আমাদের টেকনোলজিগুলো হবে HTML এর বেসিক, তারপর হচ্ছে CSS এর ইন্ট্রোডাকশন প্লাস CSS এর যেই লেটেস্ট ফ্লেক্স বক্স এবং গ্রিড টেকনোলজিগুলো আছে যেগুলোতে অ্যাকচুয়ালি আমাদের CSS এর ল্যাকিংস থাকে সেই জিনিসগুলো ফিল করা হবে, প্লাস CSS এর বেসিক ইন্ট্রোডাকশন থাকবে। তারপর হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ CSS দেখব। এটার জাস্ট কিছু কনসেপচুয়াল জিনিসগুলো দেখব, যে ক্লাসগুলো আমরা ইউজ করে কিছু কাজ করতে পারি সেটা দেখব। বেসিক্যালি আমরা টেইলউইন্ড CSS দিয়ে আমাদের সবগুলো প্রজেক্ট বা যে কাজগুলো করব। আর এটা টেইলউইন্ড CSS দিয়ে করলে আপনার জন্য বুটস্ট্র্যাপ CSS কোনো ব্যাপারই হবে না, আপনি ইজিলি সেটা অ্যাডপ্ট করতে পারবেন। দেন হচ্ছে আমরা পিএইচপির যে বেসিক ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে PHP 8 দিয়ে আমরা বেসিক্যালি সব কাজগুলো করব। পাশাপাশি পিএইচপির ফুল ওপিতে আমরা অনেক বেশি টাইম স্পেন্ড করব। রেদার বেসিকের চেয়ে আমরা ওপিতে বা PHP 8 এর যে নিউ ফিচারগুলো আছে সেগুলোতে বেশি টাইম স্পেন্ড করব। তারপরে MySQL এর থাকবে। MySQL এর মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে সকল কোয়েরি আছে, সাব কোয়েরি, ভিউ, ট্রিগার, এই সকল জিনিসগুলো থাকবে। তারপর হচ্ছে আমাদের লারাভেল, তারপরে লারাভেল দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন, লুমেন, রেস্ট এপিআই ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো থাকবে। জাভাস্ক্রিপ্ট থাকবে, টাইপস্ক্রিপ্ট থাকবে, jQuery জাস্ট বেসিক থাকবে, কারণ বাংলাদেশের অলমোস্ট সব কোম্পানিতে jQuery নিয়ে টুকটাক কাজ হয়। সো এটার বেসিক আইডিয়া দেওয়া থাকবে। বেসিক্যালি আমার এই সিরিজটার ফুল উদ্দেশ্যই হচ্ছে আপনাকে একজন ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে আপনি কমফোর্টেবল ওয়েতে আপনি যে কোনো জায়গায় যে কোনো জব পজিশনে আপনি রিক্রুট হতে পারবেন একজন ওয়েব ডেভেলপার হিসেবে। সো এটার জন্য jQuery নিয়ে আমরা আসলে কোনো কাজ করব না, জাস্ট হয়তো একটা টিউটোরিয়াল থাকবে jQuery কীভাবে কাজ করে, এগুলোতেও আপনি যেন আনকমফোর্ট ফিল না করেন, কাজ করতে পারেন যেন, বেসিক ছোট ছোট কাজ হলেও এটা jQuery সেজন্য রাখা যাচ্ছে। দেন আমাদের React.js থাকবে, যেটা আমাদের ফ্রন্ট এন্ড টেকনোলজির জন্য, যেটা React.js। তারপরে হচ্ছে আমরা জানি রিয়েক্টের সার্ভার সাইড রেন্ডারিং সেই সাপোর্টটা নাই, যদিও React 18 এ সেই সাপোর্টটা আসবে, এটা ইন ফিউচার, আর এটা হয়তো সময় লাগবে। সো তার মধ্যে আমাদের Next.js-টা আছে, রিয়েক্টের একটা অসাম লাইব্রেরি, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। সো আমরা Next.js-টা দেখব। আর গিটহাবে অনেকেরই অনেক ল্যাকিংস থাকে, অলরেডি যারা বিগিনার লেভেলেও আছে তাদেরও ল্যাকিংস আছে, আর যারা অলরেডি গিটহাব সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই তাদের তো ডেফিনেটলি দরকার। সো এটার মোটামুটি একটা প্রফেশনাল লেভেলে কী কী কমান আমাদের গিটহাবে চালাতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব। আর তারপর হচ্ছে আমাদের আমরা কিভাবে আমাদের যে প্রজেক্টগুলোকে লাইভে পাবলিশ করতে পারি গিটহাবের মাধ্যমে, নেটলিফাই, Cpanel অথবা AWS এ কিভাবে পাবলিশ করতে পারি, এটা লিখে নিয়ে, এটা আপনাদের রিকোয়েস্ট যদি থাকে তখন আমরা ইনশাল্লাহ সেটাও দেখব। তারপর হচ্ছে পিএইচপির দিয়ে আমরা কিছু ডিজাইন প্যাটার্ন দেখব, লাইক সলিড ডিজাইন প্যাটার্ন, রিপোজিটরি প্যাটার্ন, সিঙ্গেলটন, ডেকোরেটর, চেইনেবল প্যাটার্ন, এরকম কিছু প্যাটার্ন আমরা দেখব যেগুলো আমরা রিয়েল লাইফ প্রজেক্টে অ্যাকচুয়ালি ইউজ করি। এখানে কোনো ম্যাক্সিমাম জিনিসই দামি দেখানো হবে না, সব কিছু রিয়েল লাইফ প্রজেক্টে আমরা কীভাবে কাজ করি সেই জিনিসগুলো দেখানো হবে। তারপর ফাইনালি ইন্টারভিউ প্রিপারেশন আপনারা কীভাবে নেবেন, নর্মালি লারাভেল এবং ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কোথাও রিক্রুট হওয়ার জন্য ইন্টারভিউ প্রিপারেশন কীভাবে নেবেন, সেই নিয়ে আমরা মোটামুটি ভালো কিছু ক্লাস নিব। তারপরে আপনার ক্যারিয়ার হেল্প, অ্যাডভাইস, এই জিনিসগুলো তো অবশ্যই থাকবে। আর টাইমলাইন এন্ড শিডিউল বলতে এটা অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3 মান্থসের মতো লাগবে, আরও বেশিও লাগতে পারে, বাট প্ল্যান থাকবে 2 থেকে 3 মাসের মধ্যে এটা কমপ্লিট করার। আর উইকলি 2 ডেজ ক্লাস হবে, আর আমি হচ্ছে ভিডিও কন্টেন্ট প্রোভাইড করব আপনাদের ফ্রাইডে, স্যাটারডে, সানডে, আর ক্লাস নেওয়া হবে স্যাটারডে অ্যান্ড সানডে অনলি।
স্যাটারডে সানডে 7টা থেকে 10টার মধ্যে ক্লাস নেওয়া হবে। আর ভিডিও কন্টেন্ট রেগুলার যে ভিডিওগুলো আছে সেগুলো প্রোভাইড করা হবে ফ্রাইডে স্যাটারডে সানডে 4টা থেকে 8টার মধ্যে। ওকে, আর আমাদের ফেসবুক লিঙ্কে, ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা কানেক্ট হয়ে সব আপডেটগুলো পাবেন। আর এটা আমরা স্টার্ট করবো ইনশাল্লাহ ফেব্রুয়ারি 8 তারিখ থেকে। ফেব্রুয়ারি 8-এ লারাভেল 9-এর একটা এলটিএস রিলিজ আছে, মেজর রিলিজ আছে। সো এই জন্যই আমরা ফেব্রুয়ারি 8 তারিখকে বেছে নিয়েছি। সো ইনশাল্লাহ ফেব্রুয়ারি 8 তারিখে সব কিছু ঠিক থাকলে আমরা এই দিনই স্টার্ট করবো। আচ্ছা, তারপরে আমাদের প্রজেক্ট কি থাকবে? আমাদের 1 নম্বর প্রজেক্ট হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। আমরা বেসিক HTML এবং CSS দেখার পর CSS এর মধ্যে ডেফিনেটলি অ্যাডভান্স স্টাফগুলো থাকবে। তারপরে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করব ফ্লেক্স বক্স এবং গ্রিড লেআউটের মাধ্যমে। সেটার বেসিসে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট হবে একটা বিজনেস ওয়েবসাইট ডিজাইন করা ফ্লেক্স বক্স এবং গ্রিড এই টেকনোলজিগুলো ইউজ করে। প্রজেক্ট 2 হচ্ছে টেইলউইন্ড CSS দিয়ে আমরা অনলাইন কোর্স ওয়েবসাইট ডিজাইন করব। এটা অলমোস্ট আপনি ধরতে পারেন ইউডেমি বা কোর্সের মতো কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম আমরা ডিজাইন করব টেইলউইন্ড CSS দিয়ে। অ্যান্ড আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে একটা অ্যাডমিন প্যানেল ডিজাইন করা টেইলউইন্ড CSS দিয়ে। ডিজিটাল এবং ডেফিনেটলি এই জিনিসটা আসলে পরের পার্টে আমাদের কাজে লাগবে। ইভেন আমরা যে এই প্রজেক্টটা ডিজাইন করতেছি এটাও আমরা পরের পার্টে আমরা ডেভেলপমেন্ট এন্ডে কাজে লাগাবো। নেক্সট আমরা একটা পিএইচপি করব, PHP OOP বা MySQL দিয়ে একটা সিম্পল অ্যাডমিশন সিস্টেম ডেভেলপ করব। এটা ছোট প্রজেক্ট হবে। আমরা অ্যাকচুয়ালি PHP OOP প্রপারলি কিভাবে ইউজ করতে পারি রিয়েল লাইফে সেটা যে দেখার জন্য জাস্ট এটা করা। এটা লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে হবে না, PHP এবং MySQL দিয়ে হবে। আর এটার পাশাপাশি অ্যাসাইনমেন্ট থাকবে এটার এক্সটেন্ডেবিলিটি কিছু করা, লাইক ছোট কোনো ফিচার এটাতে আমরা এক্সটেন্ড করব, সেই রকম ছোট অ্যাসাইনমেন্ট থাকবে। 4 নাম্বার পার্টে আমরা যে অনলাইন কোর্সটা করেছিলাম টেইলউইন্ড CSS দিয়ে ডিজাইন করছিলাম সেটা আমরা রিয়েল লাইফ ডেভেলপমেন্ট করব লারাভেল অ্যান্ড জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কম থাকবে, যদি লাগে আমরা ওই পার্টে jQueryটা ইউজ করব। ওকে, আর আপনাদের অ্যাজ প্রজেক্ট থাকবে সিম্পল মুভি ওয়েবসাইট ইউজিং লারাভেল অ্যান্ড jQuery। একটা ছোট মুভি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা সেম এটার প্যাটার্নে এইরকম একটা অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের। প্রজেক্ট 5 এটা আমাদের ফাইনাল অ্যান্ড বিগ প্রজেক্ট। অ্যাকচুয়ালি আমরা এই প্রজেক্টে সবচেয়ে বেশি ফোকাস দিব অ্যান্ড এটাতে বেশি কন্ট্রিবিউট আমাদের মেজর কন্ট্রিবিউশনগুলো থাকবে। এটাতে আমরা ফার্স্ট অফ অল API ডেভেলপমেন্ট করব লারাভেল এবং লুমেন এর সাহায্যে। আর অ্যাকচুয়ালি এই API ডেভেলপমেন্ট এই পার্ট অ্যাকচুয়ালি এটা অনেক বড় হবে, কারণ আমরা রিয়েল লাইফে প্রজেক্টে যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো কিভাবে সলভ করা যায় এবং লারাভেলের অলমোস্ট সবগুলো ফিচার আমরা কভার করবো ইনশাল্লাহ। এর মধ্যে সব বেসিক ফিচার থেকে শুরু করে সব অ্যাডভান্স ফিচারই আমরা এর মধ্যে কভার করব। তারপর হচ্ছে প্রজেক্টের জন্য আমাদের ব্যাকএন্ড লাগবে, মিনস অ্যাডমিন প্যানেল, যেটা আমরা প্রিভিয়াসলি ডিজাইন করেছিলাম সেটা করব আমাদের রিয়েক্টে। দেন ফ্রন্ট এন্ডটা হবে নেক্সট জেএসে। আমাদের যেই ওয়েবসাইট যেটাই থাকবে ওয়েবসাইটটা হতে পারে মাল্টি ভেন্ডর ই-কমার্স অথবা কোনো ERP সলিউশন। সো এটা অ্যাকচুয়ালি আমাদের ভোটিংয়ের মাধ্যমে হবে। আপনাদের মধ্যে আমাদের হাইয়েস্ট যে ভোটিং থাকবে মাল্টি ভেন্ডর অথবা ERP, যেটা হাইয়েস্ট ভোটিং থাকবে আমরা সেটা নিয়ে স্টার্ট করব। সেটা আপনাদের মতামতের বেসে আসলে হবে। দেন ফ্রন্ট এন্ড ইউজিং নেক্সট.js। সো এটা তো আমরা বুঝলাম যে ফ্রন্ট এন্ডটা আমাদের নেক্সট.js এর মাধ্যমে হবে। আর এইগুলো তো করবো, এর পাশাপাশি তো এটা তো অনেক মোটামুটি বড় হবে প্রজেক্টটা, যেহেতু মোটামুটি এই টিউটোরিয়ালগুলো অনেক বড় হবে। এই সময় আপনাদের হচ্ছে আরও 3টে অ্যাসাইনমেন্ট থাকবে, API অ্যাসাইনমেন্ট, রিয়েক্টের অ্যাসাইনমেন্ট আর নেক্সট.js এর অ্যাসাইনমেন্ট। ওকে, সো ওকে, আর আপনাদের কোর্সের গিফট হিসাবে আপনাদেরকে টি-শার্ট দেওয়া হবে DevCNBর পক্ষ থেকে, আর কোর্স কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হবে, আর কুইক রিক্রুটমেন্ট আর রেফার যেটা করার সেটা ইনশাল্লাহ করা হবে। আর কোর্স ফি হচ্ছে BDT 7,000 টাকা। এখানে কোনো ডিসকাউন্ট নেই, আর কেউ ডিসকাউন্টের রিকোয়েস্ট করবেন না, কারণ এত বড় একটা সিরিজ সেটা করার জন্য আসলে ফ্রিতে দেওয়া এটা আসলে কোনোভাবেই পসিবল না। সো কেউ আসলে রিকোয়েস্টও করবেন না। যার ফ্রিতে করার দরকার সে ডেফিনেটলি আমার ইউটিউবেও ফ্রিতে অনেক কোর্স আছে, আপনারা সেই কোর্সগুলো দেখতে পারেন। সো ফ্রি রিকোয়েস্ট বা এরকম কোনো রিকোয়েস্ট আই থিঙ্ক আপনারা করবেন না ইনশাল্লাহ। আর অ্যাসাইনমেন্ট কি ইম্পর্ট্যান্ট? হ্যাঁ, অবশ্যই অ্যাসাইনমেন্ট ইম্পর্ট্যান্ট। আপনার যদি মনে হয় যে আপনি অ্যাসাইনমেন্ট করবেন না, আপনি করতে না পারেন, তাহলে কি হবে, আপনার যে স্কিলটা সেটা কিন্তু আমার জানা হবে না। সো আপনাকে কোথাও রেফার করা সেটা কিন্তু আমার পক্ষে পসিবল না। সো অ্যাসাইনমেন্ট যেটা করবে না তাদেরকে আমাদের পক্ষ থেকে অ্যাকচুয়ালি রেফার করা হবে না কোথাও, বা আপনি যদি কোনো অফিসে জব করেন আপনাকে ভালো কোনো অপরচুনিটি পেলে আমরা রেফার করতে পারবো না আপনি যদি অ্যাসাইনমেন্টগুলো না করেন।
আর হচ্ছে আরেকটা হতে পারে আপনি অফিসে জব করেন, আপনি কোনো ফ্রিল্যান্স বেসড যদি কোনো প্রজেক্টে বড় কোনো প্রজেক্ট থাকে আপনি চাইলে ইনক্লুড হতে চান, আমরা করতে পারবো যদি আপনি অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেন। আপনার স্কিল সম্পর্কে আমরা আমি বুঝি যে আপনি আসলে ক্যাপেবল এই জিনিসটার উপর। অ্যাসাইনমেন্ট না করলে তো আসলে আমি বুঝবো না যে আসলে আমার স্টুডেন্টদের মধ্যে কে আসলে ক্যাপেবল। সো সেটা হচ্ছে বিষয়। আর এখনই হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর সো এই হচ্ছে devcnb.com, এই কোর্সেসের মধ্যে যদি আপনারা ঢুকেন, কোর্সেসে ঢোকার পর এখানে একটা কোর্সই এখন আপাতত আছে, সেটা হচ্ছে আমাদের যে কোর্সটা, এই কোর্সে ঢুকলে আপনারা হচ্ছে পাবেন এইগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে। সো এখানে কোর্সের আছে এনরোল নাও-এ ক্লিক দিলে আপনারা কোর্সের এনরোল করার অপশনটাতে পাবেন। এটা একটা গুগল ফর্মের মাধ্যমে আছে, এটা ইমপ্রুভ করা হবে, এই জিনিসগুলো ইমপ্রুভ করা হবে আরও। সো এর মধ্যে গুগল ফর্মে এসে আপনার ইমেল, নেম, ফোন নাম্বার, আপনার কারেন্ট অ্যাড্রেসটা দিবেন, যেখানে আপনার টি শার্ট বা সার্টিফিকেটগুলো ডেলিভারি করার জন্য আপনার কারেন্ট অ্যাড্রেসটা দিবেন। এই ঠিকানায় হচ্ছে আপনার টি শার্টটা বা যে কোনো গিফট থাকলে, আপনি অ্যাসাইনমেন্টে যে সবচেয়ে বেশি মার্ক পাবে তাকে আমরা গিফট পাঠাবো, এটা স্পেশাল গিফট। সো এই জিনিসগুলোর জন্য আপনার কারেন্ট অ্যাড্রেসটা এখানে দিবেন, আর টি শার্টের সাইজটা ডেফিনেটলি দিয়ে দিবেন। আর হচ্ছে বিকাশে যে এই টাকাটা সেন্ড করার পর আপনার এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে আপনি হচ্ছে এনরোল করে নেবেন। ওকে। আর আমাদের যে কোনো আপডেট পাওয়ার জন্য আপনি devcnb যে facebook.com group/devcenb ডেভেলপার্স এনভায়রনমেন্ট, এই গ্রুপে হচ্ছে আপনি জয়েন থাকবেন। এইখানে আমাদের সবগুলো আপডেট থাকবে। আপনার যে কোনো ধরনের কোয়েশ্চেন বা প্রশ্ন আপনি এই গ্রুপে করতে পারেন, এই গ্রুপের মেম্বার হয়ে। আর এইখান থেকে আরেকটা জিনিস থাকবে, এই গ্রুপ থেকে যদি কেউ কোনো প্রবলেম পড়ে আপনারা নিজেরাও হেল্প করতে পারেন যদি আপনারা সেই জিনিসটা জানেন। সো ওই হেল্পের ভিত্তিতেও আমাদের আপনাদের স্পেশাল কোনো গিফট দেওয়া হবে, যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করলো কে সেটার উপর বেস করে। ওকে। সো এটা আমাদের ব্যাচ 1 স্টার্ট হচ্ছে। আমার প্ল্যান হচ্ছে এই ব্যাচের মধ্যে সর্বোচ্চ 30 জন নেওয়ার, এর বেশি না নেওয়ারই প্ল্যান। অনেক বেশি রিকোয়েস্ট যদি অনেক বেশি যদি রিকোয়েস্ট আসে তাছাড়া 30 জনের মধ্যে। সো আই থিঙ্ক 30 জন হয়ে গেলে আমি এটা স্টপ করে দিব এনরোলমেন্ট। সো এর মধ্যে আপনারা ইনশাল্লাহ এনরোল করে ফেলেন দ্রুত। আর ফেব্রুয়ারি 8 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা স্টার্ট করতেছি। সো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।